আসছিল একটা নেমন্তন্ন, তো আগেই নেমন্তন্নটা দিয়ে শুরু করলাম। নমস্কার সকলকে, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো স্নান পুজো সব কিছুই দেওয়া হয়ে গেছে। আজ রবিবার, স্যারের ছুটি, তো আজকে নেমন্তন্নয় যাব, তার আগেই সব কাজ গুছিয়ে নিলাম। মেয়েও উঠে গেছে, ওরও সকালে টিফিন হয়ে গেছে, আমাদেরও চা খেয়ে নিলাম। তা এখনো রেডি হইনি। তারপরে আমাদের হাতে অনেকটাই সময় ছিল, একটু টিভিটা চালিয়ে খবর দেখছে, আর আমি একটু সকালে টিফিন করলাম, মেয়েও এদিকে খেলা করছে। সকালে টিফিন করে সব কাজ গুছিয়ে চললাম নেমন্তন্ন রক্ষা করতে। তো মেয়েও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছে, এবার বেরোনোর পালা। তো যাওয়া যাক, নেমন্তন্ন বাড়িতে কী হয় সব কিছুই দেখাবো। তো নেমন্তন্নটা অনেকটাই দূরে, ওই জন্য চুলগুলোকে একটু বেঁধে নিলাম। গাড়িতে যাব, কার গায়ে লাগবে অসুবিধা। দর্শিত ওর বাবার সাথেই নামছে, আর বাইরে একটু মেঘলা করেছে, ওই জন্য আমাদের সিঁড়িটা অন্ধকার। চলে এসেছি নেমন্তন্ন বাড়িতে। নেমন্তন্ন বাড়িতে একটা আকর্ষণীয় জিনিস ছিল, কি ম্যাজিক দেখানো। একটা নতুনত্ব করেছে, জানি না কে কে করেছে এই অনুষ্ঠান বাড়িতে, তো ভালোই লাগছিল। তারপর আমরা কতগুলো ভিডিও ছবি সব তুললাম। বাইরেটা ওটা হচ্ছে একটা রেলের কোয়ার্টার, তো আমরা বাইরে বেরিয়ে সব ঘুরছিলাম সবাই মিলে, বন্ধুরা। বাইরের ওয়েদারটা সেদিন খুবই ভালো ছিল, মানে আকাশটা পুরো পুজোর মতন হয়ে আছে, পুজোর সময় যেমন। তো তারপরে চলে এলাম খাওয়া দাওয়াতে। ঘোরা তো অনেক হলো। প্রথমেই থালা দিয়ে দিয়েছে, কাঁসের থালাতে, তো তার মধ্যে একটা পদ্ম পাতা দিয়ে খাওয়াটা শুরু হবে। খাওয়া দাওয়া শেষ করে, প্রচুর খাবারও ছিল, খাওয়া দাওয়া শেষ করে সবাইকে বাই করে চলে এলাম সবাই মিলে নন্দনে এসে দেখছি ওই যে ছবির এক্সিবিশন কিছু একটা হয়, জানি না আমি ঠিক, আমি এই প্রথম গেছি তো। যাই হোক, এই পর্যন্তই।